بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. وقال تعالى: يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন নামাজ আদায় শেষে ইসলামী ছাত্র শিবিরের একটি মহতী প্রোগ্রামে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ সালাম পেশ করছি সে মহামানব যার আনিত বিধানে রয়েছে কালীন শান্তি, পরকালীন মুক্তি, যিনি একমাত্র আমাদের আদর্শ, তিনি একমাত্র আমাদের আইডল, যার জীবদ্দশায় যিনি নিজে 28টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। যে রাসূল যেটা না বলেছে সেটা হারাম সাব্যস্ত হয়েছে, যে রাসূল যেটা হ্যাঁ বলেছেন সেটা হালাল হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। যে রাসূল আঙ্গুল ইশারা দিয়ে আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, যে রাসূল নিজের জীবনে 28টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সেই বিশ্বনবী, বিশ্বনেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল 6 জন ভাইয়ের হাত ধরে, আজকে আমাদের পর্যন্ত 24 পর্যন্ত ছাত্র শিবিরকে পৌঁছে দিতে যে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন আমাদের 234 জন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই বিপ্লবের 24 আন্দোলনে দীর্ঘ আমাদের উপরে জেগে বসা, জগদ্দল পাথরের মতো চেপে থাকা, শুরু করে দ্বিতীয়বারের মতো আবার একটি স্বাধীন ভূমি বাংলাদেশ দান করেছেন। আমরা সেই সমস্ত আজকে ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে আজকে ওপেন এই মেন রোডের সামনে ইসলামী ছাত্র শিবিরের নামে ব্যানারে যে প্রোগ্রাম করা আমাদের জন্য দুঃস্বপ্ন ছিল, আজকে সেই প্রোগ্রাম স্বপ্নে বাস্তবায়িত হয়েছে একমাত্র তাদের রক্ত এবং জীবনের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাওহীদি জনতা, প্রিয় ভাইরা, এটি ইসলামী ছাত্র শিবিরের একটি সাধারণ সভা। এই সাধারণ সভায় মূলত ইসলামী ছাত্র শিবিরের কি কার্যক্রম, তাদের যে আদর্শ, সেগুলি নিয়ে কথা বলতে হয়। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির আল্লাহর পক্ষ থেকে লক্ষ লক্ষ পথহারা যুবকদের জন্য আল্লাহ এক বিরাট নিয়ামত, আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে এক আদর্শ নিয়ে যে পথ চলা শুরু করেছে ছাত্র শিবির, এই পথকে রুখে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্যাসিস্ট, স্বৈরাচার, জুলুম শাসক,
অবিরত ইসলামী ছাত্র শিবিরের উপর জুলুম করেছে, ইসলামী ছাত্র শিবিরের আদর্শকে ভোটার জন্য। কিন্তু আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবির ছাত্রলীগ যুবলীগের মতো এক বছর স্পিরিট আর সিঙ্গারা খাওয়ার মধ্য দিয়ে আমরা এই কর্মী তৈরি করি না। ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তো আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য শাহাদাতের তামান্না নিয়ে পথ চলে। এই ছাত্র শিবিরকে পর্যন্ত আনতে যে আমরা তো রক্ত দিয়েছি, রক্ত দিয়ে আমরা আমাদের আদর্শের ভিত তৈরি করেছি। এ কোনো সিঙ্গারা খাওয়া ভিত নয়, এ কোনো স্পিরিট খাওয়া কর্মী নয়। তাই সামান্য কোনো ঝড় আঘাতে ইসলামী ছাত্র শিবির হারিয়ে যাবে। আমরা আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আমাদের এই ভিত তৈরি করেছি। আজকে গোটা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের আদর্শে মুগ্ধ হয়ে আমরা দেখেছি স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ 17 বছর ইসলামী ছাত্র শিবিরকে ভিলেন বানিয়ে বিভিন্ন রকমের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ছাত্র শিবিরকে একটি ভয়ঙ্কর রূপে ছাত্রদের কাছে পেশ করেছিল। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর দিন দেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে ইসলামী ছাত্র শিবির সকল মিথ্যাচার, সকল প্রপাগান্ডাকে কবর রচিত করে ইসলামী ছাত্র শিবিরের আদর্শ গোটা বাংলাদেশে দেখাতে সক্ষম হয়েছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশের সকল মেধাবীরা বাংলাদেশের সবচেয়ে বড় বড় চারটা বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্র শিবির। আমাদেরকে বলা হয় ইসলামী ছাত্র শিবির নারী বিদ্বেষী, ইসলামী ছাত্র শিবির রক্ষাটা, ইসলামী ছাত্র শিবির ভয়ঙ্কর কিছু। আমাদের ছাত্র সমাজের ভাইয়েরাও জানতো ইসলামী ছাত্র শিবির মানে ভয়ঙ্কর কিছু। কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে ইসলামী ছাত্র শিবির তার আদর্শকে বাস্তবায়ন করে গোটা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা সকল ছাত্ররা, সকল ছাত্রীবৃন্দরা আমাদেরকে সাপোর্ট দিয়ে ভালোবেসে ইসলামী ছাত্র শিবিরকে ভূমিধস বিজয় অর্জন করেছে। আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত হিসাবে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজয় অর্জন করেছে, এটা সবচেয়ে আশ্চর্যের বিষয়। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বামদের এত শক্তি, সেখানে ছাত্র শিবির করে এমন কাউকে যদি কেউ দেখতে পেয়েছে, সাথে সাথে তাকে শাহাদাত করানো হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখিকে হত্যা করলে বিশ্ববিদ্যালয়ের আইনে 500 টাকা জরিমানা ছিল, অথচ ছাত্র শিবিরকে হত্যা করলে কোনো জরিমানা হতো না। আল্লাহ তাআলা এমন একটি জায়গায় ইসলামী ছাত্র শিবিরের বিজয় দান করেছে। তার একটি কারণ, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে কারো চশমতি করে না, কারো গোলামি করে না, কোন নেতার তেল মেরে চলে না। ইসলামী ছাত্র শিবির একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রজ্জুকে সামনে নিয়ে তারা ইসলামী ছাত্র শিবির এই পথ চলা শুরু করেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। প্রিয় ভাইরা,